আলাইকুম ভাইয়েরা, ঈদ মোবারক সবাইকে। আজকে আমি যাব যশোরের কালেক্টরেট পার্কে। এখন আমি আছি বাক্স কাউন্টারে। এখান থেকে আমি টিকিট কিনবো, টিকিট কিনে যশোরে রওনা দেব। সবাই সাথেই থাকুন। আমি এখন বাসে আছি, যশোরে যাচ্ছি। যশোরে ভাড়া আমাদের মাগুরা থেকে 100 টাকা। আজ ঈদের দিন ভাড়া নিয়েছে 120 টাকা করে। সবাই দেখতে থাকুন, যশোরে যে পরের ভিডিও হবে। যশোরের কিছু কিছু জায়গা যশোর যাওয়ার রাস্তা দেখা যায়। যশোরে যেতে যাচ্ছে, যার মধ্যে আপনারা যশোরের থেকে এই যশোরের ব্রিজটাও দেখতে পাবেন। আরপাড়া ব্রিজ দেখলেন এখন আপনারা। যশোরে পৌঁছে গেছি, যশোরে নেমে গেছি আমরা। এখন আমরা যাব এখান থেকে যশোরে কালেক্টরেট পার্কে। এখন আমাদের গাড়িতে করে যেতে হবে। এই যে আমরা এখন কালেক্টরেট পার্কে যাচ্ছি। যশোরে নামার পর অটোতে উঠেছি, কালেক্টরেট পার্কে যাচ্ছি। এখান থেকে যশোরের কালেক্টরেট পার্ক 40 টাকা করে ভাড়া। ঈদের দিনেও কালেক্টরেট পার্কেও সবাই দেখতে থাকুন। কালেক্টরেট পার্কে পৌঁছাতে থাকি। কালেক্টরেট পার্কে চলে আসছি। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন যশোর কালেক্টরেট পার্ক। এই যে ঢোকার প্রবেশদ্বার। যশোরের ভৈরব নদীর সামনে কালেক্টরেট পার্ক অবস্থিত। একটা কথা হলো, যশোরের কালেক্টরেট পার্কে ঢুকতে কোনো প্রবেশ টিকিট নাই, ফ্রি। এমনি এসে আপনি যশোর কালেক্টরেট পার্কে ঢুকতে পারবেন। এটি একটি দর্শনীয় স্থান। 1786 সালে জনাব ইউমেল হিন্টন যশোরে কালেক্টরেট পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন। যশোরে কালেক্টরেট পার্কে ঢুকে গেছি। এই যে যশোরে কালেক্টরেট পার্ক, কোনো প্রবেশ টিকিট নাই। এটি একটি দর্শনীয় স্থান। 1786 সালে যশোরে কালেক্টরেট পার্কটি প্রতিষ্ঠার প্রস্তাব হয়। আমি এখন যশোর কালেক্টরেট ভবনের ভিতরে আসছি। যশোর কালেক্টরেট ভবনের ভিতরে তার একটি বিল্ডিং। এটা যশোর ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত। এখানে তার কেন্দ্রীয় সব কিছু দেওয়া আছে, কবে কবে হয়। এই যে যশোরের কালেক্টরেট ভবন, ব্রিটিশ আমলের নির্মিত যশোরের কালেক্টরেট ভবন। আপনারা ভবন দেখতে পাবেন, সাথে এসে সুন্দর একটি বাগান পাবেন সামনে, এবং ঐতিহ্যবাহী একটি জাদুঘর হিসেবে পরিচিত যশোরের কালেক্টরেট ভবন। আপনারা হেঁটে হেঁটে এখান থেকে শেষ সীমানা এবং তারপর থেকে পাবেন যশোরের কালেক্টরেট ভবনের সামনেই অবস্থিত আছে সুন্দর একটি বাগান, ফুলের বাগান দেখতে পাবেন আপনারা যশোরের কালেক্টরেট ভবনের সামনে। আমরা এখন যশোরের কালেক্টরেট ভবনের নিচের এখানে আছি। এই যে যশোরের কালেক্টরেট ভবন 1786 সালে প্রতিষ্ঠিত হয়, এবং সেটাতে সামনে পাবেন সুন্দর একটি বাগান। দেখতে পাচ্ছি আমরা বাগানটি। আর এই যে যশোরের কালেক্টরেট ভবন, ঐতিহ্যবাহী একটি স্থান। বড় আপনারা আসলে দেখতে পারবেন, এখানে পাবেন সুন্দর একটি মনোরম পরিবেশ। সামনে পাবেন সুন্দর একটি বাগান, পার্ক হিসেবে ফুল বাগান, গাছ, অনেক ধরনের কিছু। ঈদের দিন তাই যশোরের কালেক্টরেট পার্কের বাগানটি সুন্দর একটি বাগান, সেটি বন্ধ রয়েছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না, তাই ভিতরে কিছু দেখাতে পাচ্ছি না। এখান থেকে সবাই দেখুন, একটি পাখির একটি আছে, ভাস্কর্য আছে, বাগান আছে, বড় বড় গাছ, কত সুন্দর একটি জায়গা। আপনারা এখানে আসলে এই মনোরম পরিবেশ, ঐতিহ্যবাহী স্থানটি পাবেন দেখতে। যশোরের কালেক্টরেট পার্ক, এখানে আসলে আপনি বিল্ডিংটা এবং এখানে সামনে থাকা সুন্দর একটি বাগান দেখতে পাবেন। খুবই ভালো স্থান, এখানে খুবই ভালো লাগছে। মানুষজন আছে আজ ঈদের দিন কালেক্টরেট পার্কে। বড় বড় বিল্ডিং, ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী স্থান। যশোরের কালেক্টরেট পার্ক
আমাদের যশোরের কালেক্টর পার্ক ঘোরা শেষ, দেখালাম। আপনাদের যদি ভালো লাগে, একটি ঐতিহ্যবাহী স্থান, ব্রিটিশ আমল থেকে তৈরি, 1786 সাল থেকে। আপনাদের যদি ভালো লাগে আসবেন, এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ পাবেন, অনেক কিছু দেখতে পারবেন। এটাই ছিল আমাদের যশোরের কালেক্টর পার্কের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আপনারা চাইলে যশোরের পৌর পার্ক ঘুরে দেখতে পারেন, সুন্দর একটি মনোরম পরিবেশ, সুন্দর একটি জায়গা। যশোরের কালেক্টর পার্কের মতো পৌর পার্কেও ঢুকতে প্রবেশ মূল্য নেই, ফ্রি ঢোকা যায়, এমনি ঘোরা যায়। সুন্দর একটি ঝর্ণা পাবেন দেখতে যশোরের পৌর পার্কে। কালেক্টরের ঘর পার্ক ঘোরা শেষে আপনারা চাইলে যশোরের পৌর পার্কটি ঘুরে দেখতে পারেন। সুন্দর একটি মনোরম পরিবেশ, বাগান, ফুল গাছ, সুন্দর একটি ঝর্ণা। এটা ছিল যশোরের পৌর পার্ক। দেখতেছেন কি সুন্দর একটি ঝর্ণা, সাথে পাবেন বাগান, সামনে আছে পুকুর। আপনাদের সবাইকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যশোরের পৌর পার্ক। সামনে পাবেন সুন্দর একটি পুকুর, তাহলে এখানে বসতে পারেন, বসার ব্যবস্থা আছে। সে পৌর পার্কে আপনি পুকুর পাড়ের উপর সুন্দর একটি স্থাপনা পাবেন দেখতে, যার পর তাহলে আপনারা ছবি তুলতে পারবেন। এখান থেকে দাঁড়িয়ে সামনে দেখতে পাবেন যশোরের স্টেডিয়াম। পুকুরটি দেখতে পারবেন সুন্দর করে। যশোরের পৌর পার্কের ভিতরে আপনারা আসলে সুন্দর একটি সাজ্জন্য মনোরম পরিবেশ পাবেন, ভালোভাবে বসতে পারবেন এখানে। আপনারা এখানে চাইলে এসে বসে ছবি তুলতে পারবেন। যশোরের পৌর পার্কের ভিতরে খুব সুন্দর একটি জায়গা, বসার পরিবেশ আছে, ছবি তোলা যাবে। সবাই এখানে বসে ছবি তোলে, আমিও ছবি তুলেছি। পাশে আছে যশোরের স্টেডিয়াম। এটা হলো সেই যশোরের স্টেডিয়াম, পাশে পৌর পার্কের দেখা যাচ্ছে। পাশে যশোর পৌর পার্কের পুকুর, এখানে বসার ব্যবস্থা আছে, বসে ছবি তোলা যাবে। যশোর পৌর পার্ক অফিস কক্ষ। বন্ধুরা, এটা ছিল যশোর পৌর পার্কের প্রবেশদ্বার। সামনের একটি প্রবেশদ্বার আছে, সামনের যে প্রবেশদ্বার পাবেন আপনারা ঢোকার জন্য। বন্ধুরা, এটা ছিল যশোর পৌর পার্কের প্রবেশদ্বার। যশোর পৌর পার্কের যে প্রবেশদ্বার, আপনারা যশোর কালেক্টর পার্কের থেকে এগিয়ে এসে রিক্সায় বললে এখানে দিয়ে যাবে যশোর পৌর পার্ক। ভাড়াটা ঠিক করে নেবেন, আমরা হেঁটে এসেছি, ওখান থেকে আসতে 10 মিনিট মতো সময় লেগেছে। যশোর পৌর পার্কের প্রবেশদ্বার এই যে এখান থেকে হেঁটে এগুলোই পেয়ে যাবেন বিনা টিকিটে, কোনো টিকিট লাগবে না।